নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে গেঁড়ির একটা রেসিপি শেয়ার করব। আমরা তো গেঁড়িকে গেঁড়িই বলে থাকি, অনেকে দুর্গাবড়িও বলে থাকে। আপনারা যদি অন্য কোনো নামে ডেকে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। প্রথমেই আমি গেঁড়িগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম। এইবার গেঁড়িগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। বর্ষাকালে জমিতে জল হয়ে যাওয়ায় জমিতে এই গেঁড়িগুলো হয়, আর এই গেঁড়ির শ্বাসগুলো একটু বড় বড় হয়। আর পুকুরের গেঁড়ি হলে সেখানে শ্বাসগুলো একটু ছোট ছোট হয়। এই জলটা এইরকম ভাবে একটু ফুটতে শুরু হলেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর গেঁড়িগুলোকে ছেঁকে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবার গেঁড়িগুলোকে হালকা ঠান্ডা করে আমি ছাড়িয়ে নেব। এই গরম জলে গেঁড়ি একটু ভাপিয়ে নিলে গেঁড়ি ছাড়াতে অনেকটাই সুবিধা হয়। এতে গেঁড়ির এই সামনের খোলসটা সহজেই উঠে আসে, আর গেঁড়িটাকে বের করে শক্ত অংশটা নিয়ে নরম অংশটা বাদ দিয়ে দিচ্ছি। আর একই রকম ভাবে আমি সমস্ত গেঁড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। গেঁড়িটা অনেকটাই পিচ্ছিল টাইপের হয়, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমিও ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে ছোট ছোট করে আলু কেটে রেখেছি, আর কিছু মশলা নিয়ে নিয়েছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে গোটা মশলাগুলো ভেজে নেব। গোটা মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে, দারুচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু জয়িত্রী। বন্ধুরা, আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো, তাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এইবার একই কড়াইতে আমি দিয়েছি সামান্য একটু সরষের তেল। এইবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আলুর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। এধারে আলুগুলো ভাজা হতে থাক, আর আমি ততক্ষণ গোটা মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখানে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এইবার ওই একই তেলের মধ্যে গেঁড়িগুলো দিয়েও ভালোভাবে ভেজে নেব। এইবার এই গেঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। ভালোভাবে ভেজে নেব। গেঁড়ি ভাজার সময় গেঁড়ি দিয়ে অনেকটা পরিমাণই জল বেরিয়ে যায়, আর ফুটতে ফুটতে সেই জলটা একসময় পুরোপুরি শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, গেঁড়ির জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর গেঁড়িটা তেলের মধ্যে ফুটতে শুরু হয়েছে। এভাবেই বোঝা যায় যে গেঁড়িটা ভাজা হয়ে গেছে। এইবার আমি গেঁড়িগুলো আলুর মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইবার ওই একই কড়াইতে তেলের মধ্যে আমি আরো একটু সরষের তেল দিয়ে দিলাম। আর এখানে ফোড়ন হিসাবে 3টে তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার রসুন ও পেঁয়াজটা একসঙ্গে ভালোভাবে ভেজে নেব।
রসুন ও পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা। প্রথমেই গেঁড়ি আর আলুর মধ্যে লবণ দেওয়া ছিল, সেটা বুঝেই দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এইবার একটু শিল ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা এটা জানি যে শিল ধোয়া জল ব্যবহার করলে রান্নার স্বাদ অনেকটাই ভালো হয়, তাই আমরা বেশিরভাগ রান্নাতেই শিল ধোয়া জলটা ব্যবহার করি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এইবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দেওয়ার পরেও মশলাটাকে আরেকবার ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে রাখা আলু ও গেঁড়িগুলো দিয়ে মশলার সঙ্গে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এইবারে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু হয়েছে, এই সময় যে আগে থেকে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এইভাবে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার শেষে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা কুচি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে রান্নাটা পুরোপুরি তৈরি। আমি একটা পাত্রে রান্নাটাকে নামিয়ে রাখছি। আর গার্নিশিং এর জন্য ওপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন।